سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات قالوا بلى يا رسول الله قال إسباغ الوضوء على المكاره وكثرة الخطى إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فذلكم الرباط فذلكم الرباط فذلكم الرباط. وعن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره. وقال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم اجعل عملي كله صالحا واجعله كله لوجهك خالصا ولا تجعل لغيرك فيه شيئا. কুতুব দৌরান মুজাদ্দিদ জামান শাইখুল ইসলাম আল্লামা লুৎফুর রহমান বরনবী রহমাতুল্লাহি আলাইহির রেখে যাওয়া স্মৃতি জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদ্রাসা বাৎসরিক মাহফিলে আগত দেশ জাতি উম্মার রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম জাতির ভবিষ্যৎ ছাত্র এবং যুবক ভাইয়েরা পরম শ্রদ্ধার পাত্র মুরব্বিয়ানে ইজম এলাকার সর্বস্তরের মুসলমান ভাই ও বোনেরা, এই সমস্ত মাহফিলে আমার মতন নগণ্যের উপস্থিতি এবং হাজিরার উদ্দেশ্য হইল বড়দের আদেশ রক্ষা করা, তাদের কাছ থেকে দোয়া নেওয়া, তাদের সাথে একটা নিসবত তাল্লুক কায়েম করা। এই সমস্ত মাহফিলে আমার মতো একজন তালিবুল ইলম আপনাদেরকে দেওয়ার মতো কোনো কিছু নিয়ে আসে নাই।
আমি আপনাদের দোয়া চাই, হযরতদের দোয়া চাই। নির্দেশ করেছেন কিছু বলার জন্যে, অতি সংক্ষিপ্ত আকারে কিছু কথা, তেলাওয়াতকৃত আয়াত, পঠিত হাদিসগুলোকে সামনে রেখে মুখতাসর ভাবে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানব জাতির হেদায়েতের জন্যে আল্লাহ যত নবী রাসূলগণ দুনিয়াতে পাঠিয়েছিলেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মানুষ মুসলমান হওয়ার জন্যে আমাদের নবীর ব্যাপারে যতগুলো আকীদা বিশ্বাস অন্তরে স্থান দিতে হবে, এর মধ্যে একটা হইল আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানতে হবে, আরেকটা হইল আমাদের নবীকে সর্বশেষ নবী মানতে হবে। একটা মানুষ যতক্ষণ পর্যন্ত আমাদের নবীকে আফজালুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ এবং শেষ নবী না মানবে, ততক্ষণ পর্যন্ত এই নারী পুরুষটা মুসলমানই হইতে পারবে না। এই সমস্ত কথা জোরালো ভাবে আমাদের কেন বলতে হয়? অনেক সরল মনা মুসলমান ভাইয়েরা আছেন যারা ঢাকা থেকে আসলে আমাদের মতো হুজুরদেরকে প্রশ্ন করেন, হুজুর আপনারা হিন্দুদেরকে কাফির ও মুসলিম ঘোষণার জন্য আজ পর্যন্ত কোন সরকারের কাছে দাবি জানাইছেন না। যাদেরকে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে ও মুসলিম কাফির ঘোষণার দাবি নিয়ে আপনারা বারবার ঢাকা যান, বাংলার বিভিন্ন জায়গাতে মহা সমাবেশ করেন, আমরা তো ঢাকা যাইয়া দেখি তাদের মসজিদ আছে, তারা আজান দেয়, নামাজ পড়ে। এমন প্রশ্ন যারা করেন তাদেরকে আমি অবশ্যই বলবো, তারা আমাদের নবীকে এই গোলাম মির্জা কাদিয়ানীর অনুসারীরা আমাদের নবীকে শেষ নবী না মানার কারণে তারা মুসলমান না। যারা মুসলমান না তারা মসজিদ ব্যবহার করে, আজান দিয়ে, নামাজ পড়ার বিলকিবাজি করে আমাদের সরল মনা মুসলমানকে ধোঁকা দিতে চা। এই জন্য আমরা রাষ্ট্রপক্ষের কাছে ধোঁকাবাজদেরকে কাফির, বেঈমান ও মুসলিম ঘোষণার দাবি জানাই। হিন্দুরা কি মসজিদ বানাইছে? কথা কন। আজান দেয় না উলুদুনি? মসজিদ না মন্দির? নামাজ পড়ে না পূজা করে? ওরাও বেঈমান, কিন্তু তারা ধোঁকাবাজ, প্রতারক না। কিন্তু মির্জা গোলামের অনুসারীরা, মির্জা গোলাম কাদিয়ানীর অনুসারীরা আমাদের নবীকে শেষ নবী মানে না, সুতরাং তারা মুসলমান না। যখন তারা মুসলমান না, ইসলামের কোন পরিভাষা ব্যবহার করার অধিকার তাদের নাই। তাদের হাত থেকে, ধোঁকা থেকে, প্রতারণা থেকে সাধারণ মুসলমানকে রক্ষা করার জন্য তাদের গায়ে কুফরি আর অমুসলিম সিল যেন সরকারে লাগাইয়া দেয়। ঠিক না বেঠিক করে কন। আজকের মাহফিল জনতার কাছে জানতে চাই, মির্জা গোলামের অনুসারীরা মুসলমান না কাফির? তাদেরকে রাষ্ট্রপক্ষ কাফির ঘোষণা করুক, অমুসলিম ঘোষণা করুক, এই দাবির পক্ষে আমরা আগেও ছিলাম, এখন আছি, মরণ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আমরা যেইভাবে খতমে নবুয়তের পক্ষে, আমরা আদালতে সাহাবার পক্ষে, ইসমাতে আম্বিয়ার পক্ষে। ঠিক না বেঠিক জোরে কম।
সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের ভিতরে আত্মা ঢুকানোর আগে আল্লাহ সিদ্ধান্ত মতে আমাদের নবী শেষ এবং শ্রেষ্ঠ নবী ছিলেন। সুনানে তিরমিজির হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد। তিরমিজিতে এই শব্দে, অন্য কিতাবে অন্য শব্দে আছে, আদমের ভিতরে আত্মা ঢুকানোর আগেই আল্লাহ সিদ্ধান্ত মতে আমাদের নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী। শেষ নবী বলেন, শেষ নবী শ্রেষ্ঠ নবী। তবে আল্লাহ পাঠাইছেন সকলের পরে। সব নবীর কাছ থেকে রাসূলের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি নিয়েছেন। সূরা আলে ইমরানের ৮১ নম্বর আয়াতে ওই রেজুলেশনের কথা উল্লেখ আছে। সবাই শেষে পাঠাইছেন, ৪০ বছর পরে নবুয়ত দিয়েছেন। ওই সিদ্ধান্তের কার্যকারিতা শুরু হইল। এক পর্যায়ে রাসূল, দীর্ঘ কথা বলা যাবে না, এক পর্যায়ে রাসূল, মক্কার মানুষ রাসূলের দিন মানে না। মক্কার পার্শ্ববর্তী এলাকা তাইফ, বুক ভরা আশা নিয়ে রাসূল তাইফে গেলেন। তাইফের নেতা মাতাব্বর মুরল সর্দাররা যদি আমার ধর্ম মানে, কালিমা বিশ্বাস করে, দাওয়াত গ্রহণ করে, তাদের উসিলাওয়াত আমার প্রতিবেশীরা মানবে। মন ভরা আশা নিয়ে তাইফের নেতা মাতাব্বর মুরল সাইয়্যিদুল কওম গোত্র প্রধানদের সাথে রাসূল সাক্ষাৎ করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ বহুত্ববাদের বিরুদ্ধে তাওহীদ আর একত্ববাদের দাওয়াত দিয়েছেন। কিন্তু তাইফের দুষ্টরা রাসূলের দাওয়াত তো গ্রহণ করে নাই। বেতন ভাতার মাধ্যমে একদল রক্ত গরম যুবকদেরকে বেতন ভাতার মাধ্যমে তারা নির্ধারণ করেছে, নিয়োগ দিয়েছে আমার নবীকে রক্তাক্ত করার জন্য, মারার জন্য। যেমন তাদের সিদ্ধান্ত তেমন তাদের কার্যকারিতা। দুষ্ট বকাটেরা আমার নবীকে তাইফে মারতে মারতে রক্তাক্ত করলো। রাসূল বেহুশ হয়ে যা, রাসূল জমিনে পড়ে যা। আবার বকাটে ছেলেরা বাহুতে দুইয়া উঠাইয়া বলে, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ সনাতন পুরাতন ধর্মের বিরুদ্ধে, বহুত্ববাদের বিরুদ্ধে, একত্ববাদের দাওয়াত নিয়ে আসছো, পরে গেলে হবে না, বেহুশ করে হবে না, আরো মায়ের বাকি আছে। কেন গিয়েছিল রাসূল তাইফে? নামাজ পড়ার জন্য না, রোজা রাখার জন্য না। নামাজ তো মক্কা আছে, রোজা তো মক্কা আছে, তাহাজ্জুদ মক্কাতে আছে, জিকির মক্কাতে আছে, কোরআন তেলাওয়াত মক্কাতে আছে। এত দামি জায়গা হেরেম শরীফ ছেড়ে তাইফের পাহাড়ের চেপায় আমার নবী গিয়েছিল কেন? এই কেন প্রশ্নের একমাত্র জবাব হইল দাওয়াত তাবলীগ, দাওয়াত তাবলীগ, দাওয়াত তাবলীগ। একমাত্র দাওয়াত একটা ব্রিগের জন্য গিয়েছিলেন। বেঈমানরা মারল। আবার মক্কার নেতাদের কাছে চিঠি লিখল, তোমাদের মক্কার মোহাম্মদ তাইফে আসছিল বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, ফিতনা লাগানোর জন্য, বিভাজন সৃষ্টি করার জন্য। যুদ্ধ করতে পারে না, আবার বাড়িতে আসতেছে। তোমাদের কাছে আমাদের অনুরোধ, চেকপোস্টে আর প্রবেশদ্বারে তাকে আটকাইবে। অনেক লম্বা ঘটনা। মুতিম ইবনে আদির নিরাপত্তায় রাসূল মক্কা ঢুকেছিল, বুখারী শরীফের বিবরণ আছে। আমি ওই দিকে যাইতে চাই না। আমার মূল কথা হইল রাসূল দ্বীনের জন্য মায়ের খেয়েছেন, রক্ত দিয়েছেন, রক্তাক্ত হয়েছেন, দান্দান মুবারক শহীদ করেছেন জমিনে। ঠিক না বেঠিক জোরে কন? রক্তাক্ত হয়েছেন, কিলঘুষি খাইছেন, তাদের তুতুর নবীর গায়ে দিয়ে এই বিজা শরীরে বালো মারা হয়েছে। সবকিছু তাইফের ঘটনা। রাসূল দ্বীন ধর্ম ইসলামের প্রচার প্রসার তাবলীগ আর দাওয়াতের জন্য তাইফে মাইর খাইলেন। আল্লাহ বলে, রাসূল আমার দ্বীনের জন্য তুমি জমিনে মাইর খাইছো, পরশ মাইর খাইছো, এর বদলা, এর পুরস্কার, এর প্রাপ্তি, এর পুরস্কার তোমাকে জমিনে নয় আরশে আজিমে এনে দেওয়া হবে। কথা বুঝতে পারেন নাই? এজন্য তাইফের ঘটনা হইল আগে, আর মেরাজের ঘটনা হইল
পরে পরে মেরাজের ঘটনা পরে তাইবে মার কেসের জমিনে আল্লাহ বলে এর পুরস্কার, এর মর্যাদা, এর এর প্রভু আর সান্ত্বনা আপনাকে জমিনে নয়, আপনাকে আরশে আজিমে এনে দেওয়া হবে। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত নবী রাসূলগণ মেরাজ করেছেন স্বপ্নে স্বপ্নে ঘুমাইয়া ঘুমাইয়া। আর আমার নবী আপনার নবী সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবী কুলের সম্রাট, আকে নামদার, তাজেদারে মদিনা, জিগর গোসামিনা, নাবিউল আম্বিয়া, রাসূলুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুসলিমিন, ফখরে মাওজুদাত। বারবার স্বপ্নে মেরাজ করার পরও একবার রাসূল বিশেষভাবে আমন্ত্রিত হয়ে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পেয়ে উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবা থেকে ইয়াসরিব মদিনা হয়ে মাদিয়ান তুর পাহাড় হয়ে রাসূল বাইতুল মুকাদ্দাস গেলেন। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে, সারিফুল আকরাম পাড়ি দিয়ে, লামাকাম পাড়ি দিয়ে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একদম আল্লাহর আরশে গিয়েছিলেন। এমন সশরীরে জাগ্রত অবস্থা মেরাজ কতজন নবী করেছেন বলেন ভাই সবাই? এই সশরীরে জাগ্রত অবস্থা আরশে আজিমে গিয়ে আল্লাহর কাছে গিয়ে দীর্ঘ সময় কথা বলে হাদিয়া প্রদান করে, কিছু হাদিয়া গ্রহণ করার এমন এমন মেরাজ কতজন নবী করেছিল সবাই বলেন? কয়জন? কয়জন? উনি কে? দাউদ আলাইহিস সালাম। উনি কে বলেন? উনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটার কি নাম? শানে মুহাম্মদ, শানে রিসালাত। আবার প্রশ্ন করব, আবার জবাব দিবেন। আপনাদের কাছে অনুরোধ, এমন মেরাজ কে করেছিল? কতজন? কতজন? উনি কে? জোরে বলেন, উনি কে? কথাটারে কি কয়? শানে রাসূল, শানে রাসূল। আজকে আমাদের দেশে শানে রাসূলের নামে গানে রাসূল হয়, শানে রাসূলের নামে গানে রাসূল হয়। ওই মুসলমান, শানে রাসূল কাকে বলে, গানে রাসূল কাকে বলে, এর পার্থক্য বুঝতে হবে। যেই কথা কোরআনে নাই, যেই কথা হাদিসে নাই, যেই কথা সুন্নাতে নাই, যেই কথা সাহাবাদের আমলে নাই, যেই কথা তাবিন তবে তাবিনের উক্তি যুক্তিতে নাই, যেই কথা ইমামদের দর্শনে নাই, যেই কথা সোনালী যুগে ছিল না, এই কথা যত চমৎকার হোক, সিটিগুল মার্কা হোক, এটা শানে রাসূল হবে না, এটা গানে রাসূল হবে। শানে রাসূল হইতে গেলে কোরআনে থাকতে হবে, হাদিসে থাকতে হবে, সুন্নায় থাকতে হবে, সাহাবাদের জীবন জিন্দেগিতে থাকতে হবে, সোনালী যুগে থাকতে হবে। এই খতিয়ানগুলোতে যেই কথা নাই, এই কথা শানে রাসূল নয়, গানে রাসূল। অনেক কথা আমি তাড়াতাড়ি শেষ করতেছি। রাসূল বলে, আমি উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলাম, জিবরাইল মিকাইল ঘরে টুলি সাত দিয়ে ঢুকছে। এক রাষ্ট্রের মানুষ আরেক রাষ্ট্রে গেলে তিনটা জিনিস লাগে। এক নম্বর হইল পাসপোর্ট, দুই নম্বর হইল মেডিকেল, তিন নম্বর হইল ভিসা। রাসূল জমিন ছেড়ে আরশে গেছেন, তিনটা জিনিস হয়েছে, তিনটা কাজ হয়েছে। রাসূল বলে, জিবরাইল মিকাইল উম্মে হানির ঘরের দরজা জানালা দিয়ে না ঢুকে টুলি দিয়ে ছাদে ঢুইকা আমারে ঘুম থেকে জাগ্রত করলো। এটা ফাস্টফুড হয়ে গেল, এটা ফাস্টফুড হয়েছে, ফাস্টফুড। রাসূলকে ঘুমতে জাগ্রত করছে। রাসূল বলে, জিবরাইল এমন ভাবে ঢুকলা কেন? জিবরাইলে বলে, হুজুর এই ঢুকাটা যেমন অসাধারণ অস্বাভাবিক, আজকের রাত্রেতে যা ঘটবে সব অসাধারণ অস্বাভাবিক। আপনাকে সিগন্যাল দিলাম, লি নুরিয়াহু মিন আয়াতিনা, লি নুরিয়াহু বাযা আয়াতিনা, লি নুরিয়াহু বাযা আয়াতিনা। হেরেম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, তারপর আরো পরে আল্লাহ বলে, আমার বন্ধুকে নিয়েছি আমার কুদরতের সব নিদর্শন নয় মুসলমান, কিছু নিদর্শন দেখার জন্য। ঠিক না বেরিক জোরে কন? যিনি কিছু দেখে কিছু দেখে না, কিছু জানে কিছু জানে না, উনি হাসিন নাজির না, গায়েব জানে না। রাসূল বলে, উম্মে হানির ঘরতে জাগ্রত করে আমি ঘুমে পইরা যাই। হাতিমে কাবাতে নিল, নিয়ে আমাকে চিৎ করাইয়া শোয়াইয়া বিনা অস্ত্রোপচারে, বিনা রক্তপাতে কুদরতি অপারেশন সিনা চাক করলো, বক্ষ বিদারণ করলো, একটা গোস্তের টুকরা বের করে জমজমের পানিটা দৌত করে এলেম আর হিকমত দিয়া ভরপুর করে বুড়াকে আরোহণ করাইলো। এটা মেডিকেল হইল। এটা কি হয়েছে ভাই? আগেরটা কি হয়েছে? ফাস্টফুড। সবাই আগেরটা কি হয়েছে? ফাস্টফুড। আর এখন একটা হয়েছে
মেডিকেল, বাকি রয়েছে কটা? কোনটা এটা? ভিসা। আরশ ভ্রমণের ভিসা মক্কা বের হয় না। আরশ ভ্রমণের ভিসা বের হওয়ার এম্বাসি হইল বাইতুল মুকাদ্দাস, নবী রাসূলের কিবলা, অধিকাংশ নবীর জন্মস্থান, বেশিরভাগ নবীর মাতফান। আল্লাযী বারাকনা হাওলা, যার চতুর্দিকে আল্লাহ দুনিয়া আখিরাতের বরকত দিয়ে রেখেছেন। ওই এম্বাসি থেকে রাসূল আরশ ভ্রমণ করবে, এর ভিসা বের হবে। রাসূল বলে বুরাকে উঠাইলো। বুরাকের গতি এত বেশি, সামনের দিকে চাইলে নজরটা যে জায়গাতে যাইয়া শেষ হয়, এক কদমে, এক কাইকে, এক লাফে, এক পদক্ষেপে অতটুক চাইতে পারে। আর্দ জাতির নাখ, অধিক কর্জের বৃক্ষ এলাকাতে আমাকে নিল। জিব্রাইল বলল এখানে নামাজ পড়তাম। আমি নামাজ পড়লাম। আমি জানি না এলাকাটা কি, চিনি না, আগে যাই নাই। যেহেতু আমি হাজির নাজির না, এজন্য আগে গেছি না। যেহেতু আমি গায়েব জানি না, এলাকা সম্পর্কে জানি না, জিব্রাইলকে প্রশ্ন করলাম, উনি পরিচয় দিল। অনেক লম্বা কথা, তোর পাহাড়ে নিল। বৃদ্ধা নারী দেখলাম, বৃদ্ধ পুরুষ দেখলাম। আল্লাহর রাস্তা দান খয়রাতকারীদের দানের চিত্র আমি দেখলাম। আরো অনেক কিছু দেখলাম। যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাস গেলাম। কোথায় ভাই? কথা কোন কোথায়? আমার একটু বাইতুল মুকাদ্দাসে গেলাম। শেষ করতেছি। বাইতুল মুকাদ্দাসে গেলাম। রাসূল বলে অন্যান্য নবী রাসূলরা তাদের বুরাক বাইতুল মুকাদ্দাসের যে থাম্বা, যে কুটির সাথে বাঁধত, আমিও আমার বুরাকটা ওই কুটির সাথে বানলাম। ভাই ভালো করে শুনবেন, ওই কুটির সাথে বানলাম। ইতিহাসের অন্য বর্ণনাতে আছে ছিদ্রটা বন্ধ হয়ে গেছিল, জিব্রাইলে আঙ্গুল দ্বারা গোতা দিয়া ছিদ্র করছে। মোট কথা আমি আমার বুরাকটারে ওই কুটির সাথে কথা কনা বানলাম। কুটির সাথে বান্দার পরে ফাআযানা মুয়াজ্জিনুন, তাফসীরে জালালাইন শরীফের প্রান্ত টিকাতে কথাটা আছে। রাসূল বলে আমি বাইতুল মুকাদ্দাসের কুটির সাথে আমার বুরাকটা বাঁধার পর ফাআযানা মুয়াজ্জিনুন, একজন মুয়াজ্জিনে, ভাই কথা কোন, বুরাক বাঁধার পরে কি হয়েছে? আরে কথা কোন, রাসূল বুরাক বাঁধলেন, এরপরে একজন মুয়াজ্জিনে আযান দিলেন। বলেন একজন মুয়াজ্জিনে, সবাই বলেন। রাসূল বলে বুরাক বাঁধার পরে একজন মুয়াজ্জিনে কেন আযানের আগে দুরূদ পড়ছে, এই কথা নাই। যেটা না আমি পারতাম না কইতাম, এই যেটা না আমি পারতাম না। বড় আলেম বসা আছে, আমাদের মুরব্বী বসা আছে। রাসূল বলে আমি বাইতুল মুকাদ্দাসে বুরাক বাঁধার পর ফাআযানা মুয়াজ্জিনুন, মুয়াজ্জিনে আযান দিছে। আযানের আগে দুরূদ পড়ার কথা নাই, ঠিক কাবির জোরে কম। পরিষ্কার আপনাদের কাছ থেকে জানতে চাই, 5 ওয়াক্ত নামাজের আগে আযান দেওয়া হয় কিনা? ভাই হয়নি? 5 ওয়াক্ত নামাজের আগে আযান আছে না? আছে। এই আযানের বয়স কত? 5 ওয়াক্ত নামাজের আগে যে আযান দেয়, আযানের বয়স কত? 1500 বছর। আযানের আগে যে কোন জায়গা কারেন্ট থাকলে দুরূদ পড়ে, আবার না থাকলে পড়ে না। আমি নিজে পরীক্ষা করে দেখছি। এই দুরূদের বয়স হলো 20 বছর। আযানের বয়স যদি 1500 হয়, আযানের আগের দুরূদের বয়স 20 হবে কেন? এটা খাটে না, সুতরাং আমরা এটা গ্রহণ করি না। অন্য দুরূদের বিরুদ্ধে আমরা না। দুরূদ পড়লে অনেক লাভ, কিন্তু আযানের আগে দুরূদ ইসলাম আবেগের নাম না, নিয়ম নীতি রক্ষা করার নাম। ঠিক না বিরুদ্ধে কন। রাসূল বলে আযান দিল, এখন জামাতে নামাজ হবে। কেমনে নামাজ হবে? আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত নবী রাসূল হাজির। বলেন তো জামাতে নামাজ হইলে ইমাম কজন হয়? মুক্তাদি যদি 2 লাখ হয়, ইমাম আচ্ছা 2 লক্ষ মুক্তাদি। এই 2 লক্ষ মুক্তাদি ফজরের 2 রাকাত এক ইমামের তকলিদে শখসি এক ইমামের পিছনে পড়লো। জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশারের 4 রাকাত। এই যে আমরা জামাতে পড়ি, মানুষ কম হোক বেশি হোক, এই যে মাঠে নামাজ হবে, বলেন ইমাম কজন? মুক্তাদি আজকে কজন? কথা কোন? আজকের মুক্তাদি কজন? আর ইমাম হবে এক ইমামের। এই একটা মানুষ দাঁড়াই থাকলে লাখ মানুষ দাঁড়াই থাকে। একটা মানুষ রুকুত গেলে লাখ মানুষ রুকুত যা। একটা মানুষ সেজদাত গেলে লাখ মানুষ মাইনা সেজদাত যা। একটা মানুষকে লক্ষ লক্ষ মানুষের মাইনা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এটা ইবাদত না শিরিক?
কেন এটা ব্যক্তি পূজা না? না, এটা তো ব্যক্তি পূজা। ওই ব্যক্তির পূজা করে, এটা ব্যক্তি পূজা না, ইবাদত। এটা যদি ইবাদত হয়, আবু হানিফাকে মাইনা ইসলাম পালন করলে কেন কেন ব্যক্তি পূজা হবে, শিরক হবে? ও গায়রে মুকাল্লিদ লা মাযহাবিরা, তোমাদের কাছে আমরা জানতে চাই। নামাজ হইল, বক্তব্য হইল, রাসূল মেরাজে গেলেন, আমি আবার তাড়াতাড়ি নবীরে নিয়ে আসি। আল্লাহ অনেক কিছু দিলেন, নবীও দিলেন, আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন। যাওয়ার সময় সর্বশেষে দেখা হইল খলিলুল্লাহর সাথে, আর আইবার সময় সবাই আগে দেখা হইল খলিলুল্লাহর সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে স্বাগতম জানাইলেন, নিজের নেক সন্তান বলে। কি দিলেন, কি আনছ, এগুলি জিজ্ঞেস না, কারণ ইব্রাহিমের লোক হইল খলিল। খলিলের কাজ হইল চুপ থাকা, চুপ থাকা, চুপ থাকা, গোতায়া কথা বাইর করা, এটা খলিলের শান না। আল্লাহ কইছে পুত কুরবানি দেও, দিতে হবে। কেন দিব? প্রশ্ন করা যাবে না। এরপর আইলো মুসা কালিমুল্লাহর কাছে। এটাই আমার মূল উদ্দেশ্য। কালিম মানে কথা কইব। আল্লাহ কো আমা তিলকা দিয়া মি নিকাইয়া মুসা, আল্লাহ জানে দেখে বুঝে, বিশেষ কারণে জিজ্ঞেছে তোমার ডাইন হাত কি? উনি লাঠি কইলে চলে। আলাহি আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। বেশি কথা ক কালিমুল্লাহ। আল্লাহর নবীরে জিজ্ঞাসা করে আল্লাহ কি দিল? ক অনেক কিছু দিছে, 50 ওয়াক্ত নামাজ দিছে। ক তোমার উম্মত পারবো না, কমাই আসো। 5 ওয়াক্ত কমাইলো। এইভাবে 9 বারে গিয়া 5 হইলে কয়েকত কমব? কথা কন হযরত বর্ষা আমারে, কথা কন, কথা কন। 45 আর তো বিল কত আছে? 5। এর বড় মুসা কো আরো কমাও। রাসূল কয় ইস্তাহিয়াই, তো আমার শরম করে মি। আর আল্লাহ 5 করে কমা। বর্তমানে তো বিল 5 আছে। এখন যদি যাই কমাইতাম, পুরাটা রেখা দিলে খালি আব্দুল্লাহ বাড়ির জম লাগবো। মজার কথা হইল আল্লাহকে জানে না, মুসা পরামর্শ দেয়া দে কমাইয়া লাইব। আল্লাহ এগুলি করাইলো কেন? আল্লাহ সিদ্ধান্ত হইল এক রাত্রে 10টা মেরাজ করাইব। এজন্য রাসূল বলে রাআইতু রাব্বি আশারা মাররাত। মেরাজের রজনীতে অন্তরের চোখ দিয়া আমি আমার আল্লাহকে 10 বার দেখছি। ওয়াফি রিওয়ায়াতিন রাআইতুন নূর আল আযম, আমি বড় নূর দেখছি। কি জাত দেখছে? আল ইস্তাউ মালুমুন ওয়া কাইফু মাজহুলুন ওয়া সুআলু আনহু বিদআতুন। এখানে আমরা যাইব না। শেষ কথা, রাসূলের মেরাজ থেকে আমাদের জন্য কি উপহার আনছে বলেন? এই জোরে বলেন, কি আনছে? নামাজ পড়ব তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলে আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল কাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। কালু বালা ইয়া রাসূলুল্লাহ। রাসূল একদিন বলে, ও আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যে আমল করলে গুনাহ মাফ ও মর্যাদা বাড়ে? আমি যদি আজকে আপনারা প্রশ্ন করি, আমি কি নবী সাহেবের ওই হাদিসটা আজকের বরুণার ওয়াজে শোনাইব যে হাদিসটার আমল করলে গুনাহ মাফ ও মর্যাদা বাড়ে? আপনারা কি বলবেন বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাহাবারা বালা ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল বলেন কালা ইসবাগুল উযু আলাল মাকারি। ইসবাগুল উযুর অনেক ব্যাখ্যা আছে। মাঘ মাসের কনকনের শীতে, গরমের দিন তো পানি লাগলে আরাম লাগে, কিন্তু মাঘ মাসে উযুর মধ্যে পানি ব্যবহার করতে মনে চায় না, অপ্রীতিকর মনে হয়। রাসূল বলে এরপরে যে মাইজা গসায়া ভালোভাবে উযু করবে, পরিপূর্ণ উযু, উযুর কারণে আল্লাহ তার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে, মর্যাদা বাড়াইয়া দিবে। অন্য হাদিস আছে। এরপরে হাদিস উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। রাসূল বলেন ইজা তাওয়াজ্জা, যখন মুসল্লি ওযু করে, ফাহসানাল উযুয়া ওই ইসবাগুল উযু করে, খারাজাত খাতায়াহু, তার গুনাহগুলি বের হয়ে যা, মিন জাসাদিহি, তার শরীর থেকে, হাত্তা তাকরুজা মিন তাহতে আসফারিহি, তার নখের ভিতর থেকে গুনাহ বের হয়ে যা। এরপরে হাদিস অঙ্গগুলির নাম লয়া লয়া বলা হয়েছে। 1 নম্বর আমল, উযু করলে গুনাহ মাফ হয়, মর্যাদা বাড়ে। বলেন উযু করলে, ও ভাই, উযু করলে গুনাহ মিটটা যা, মর্যাদা বাড়ে। আরেকটা হলো কাসরাতুল কুতা ইলাল মাসাজিদ। মসজিদে যত বেশি কদম 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 কাক 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 পাও ভালাইয়া যাইবেন, প্রত্যেকটা কদমের বিনিময়ে গুনাহ মাফ, মর্যাদা বাড়ে। দারুল উলুম দেওবন্দের প্রথম মুহতামিম, বলার টাইম নাই, শাহ রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, উনার বাড়ি থেকে, বাসা থেকে
ওনার বিশ্রামাগার থেকে মসজিদে যাইবার যদি দুইটা পথ থাকতো, দুইটা রাস্তা, একটা অনেক লম্বা আর একটা শর্ট, উনি শর্ট রাস্তাটা না গিয়া যারা দেরি হইব ইডাদা যাইতো, লোকেরা জিগাইতো হুজুর শর্ট রাস্তাটা না গিয়া দীর্ঘ রাস্তাটা কেন গেলেন? হুজুরে কর আল্লাহর রাসূল বলছেন কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে যাওয়ার সময় যত বেশি কদম পড়বে গুনাহ মাফ করবে, মর্যাদা বাড়বে। শর্টটা গেলে কম কদম, ইডাদা গেলে বেশিও, এই জন্য আমি ইডাদা যাই। আর একটা রাস্তা যদি হইতো আবার শর্ট, বড় বড় কার পদক্ষেপ না দিয়ে ছোট ছোট করে দিতেন। এই দারুল উলুম দেওবন্দ আড়াই পেসের জিলাপি খাইবার নাম না। দারুল উলুম দেওবন্দ রবিউল আউয়ালের 12 তারিখ জিলাপি আর বিরিয়ানি খাইবার নাম না। দারুল উলুম দেওবন্দ মুহররমের 10 তারিখ নিরামিষ খাইয়া মার্সিয়া গাইবার নাম না। আমরা দেশে একদল 12 তারিখে ধরছেন নবীরে, আরেক দলে মুহররমের 10 তারিখ ধরছে নবীর নাতিরে। ঠিকটা বিরুদ্ধে কম। দারুল উলুম দেওবন্দ সুন্নতের উপরে আমল করার নাম, আল্লাহওয়ালা তৈরি করার নাম। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একটা শাখা হইল বরুণা মাদ্রাসা, শেখবাড়ি মাদ্রাসা। দেশের বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ বিভিন্ন দেশের কওমি জাতীয় মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের ফসল। ঠিকটা বিরুদ্ধে কম। 5 ওয়াক্ত নামাজ, এক নামাজ থেকে আরেক নামাজ, সগীরা গুনাহ মাফ কয়। এক জুম্মা থেকে আরেক জুম্মা সগীরা গুনাহ মাফ কয়। এক রমজান থেকে আরেক রমজানের রোজা রাখলে সগীরা গুনাহ মাফ কয়। যদি বান্দা ইজাজতুনিবাতিল কাবাইর কবিরাত থেকে বাঁচা থাকে, আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য, নামাজের জন্য কবুল করুন। এই ধরনের মাসলা মাসাইল জানতে গেলে আঞ্জুমানে হেফাজতে ইসলামের কাজ করবো। আমরা করবো কিনা করবো না? আঞ্জুমানে হেফাজতে ইসলামের কর্মী হইবা হাত উঁচু করেন। আঞ্জুমানে হেফাজতে ইসলাম জিন্দাবাদ, খতমে নবুয়ত জিন্দাবাদ, আদালতে সাহাবা জিন্দাবাদ, ইসমতে আম্বিয়া জিন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।